সালে বিধানসভা নির্বাচনের জন্য ইলেকশন ম্যান পাওয়ার ডিপ্লয়মেন্টের কাজ ইএমএমএস পোর্টালের মাধ্যমে শুরু হয়ে গেছে। ইএমএমএস পোর্টালে কিভাবে অফিস রেজিস্ট্রেশন করতে হবে সেই বিষয়টি আগেই আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে শেয়ার করব আপনার অফিস বা বিদ্যালয়ের এমপ্লয়ীদের কিভাবে প্রোফাইল আপডেট করবেন, এডিট করবেন এবং ভেরিফাই করবেন। ভেরিফাই করার জন্য কি নতুন তথ্য লাগছে এই সমস্ত বিষয় আজকে লাইভ পোর্টালে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি EMMS2 এই পোর্টালটি ওপেন করে নিয়েছি। এই পোর্টালের মাধ্যমে লগইন করার জন্য এখানে দেখুন একটি অপশান দেওয়া হয়েছে গেট স্টার্টেড। যদি রেজিস্ট্রেশন করে থাকেন তবেই এই অপশানের মাধ্যমে লগইন করতে পারবেন, এবং নতুন করে অফিস রেজিস্ট্রেশন করতে হলে এখানে দেখুন ডান দিকে একটি অপশান দেওয়া হয়েছে। এক্ষেত্রে অফিস রেজিস্ট্রেশন হয়ে গেছে। আমি লগইন করার জন্য এখানে গেট স্টার্টেড এই অপশানটিতে ক্লিক করব। অফিস রেজিস্ট্রেশন করার সময় যে ইমেল অ্যাড্রেস দিয়েছিলেন সেই ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে, এবং যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ড দিয়ে এখানে ক্যাপচা কোড দিয়ে নিচে লগইন অপশানে ক্লিক করে লগইন করতে হবে। এখানে এই তথ্যগুলি দেওয়ার পর নিচে লগইন অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে ইএমএমএস পোর্টালে আপনার বিদ্যালয় বা অফিসের ড্যাশবোর্ডে চলে আসবেন। এখানে দেখুন ড্যাশবোর্ডে কি কি কাজ হয়েছে এই বিষয়গুলির একটি তথ্য দেওয়া আছে। অ্যাক্টিভ ইলেকশন 1, অফিস ভেরিফিকেশন এখানে 100%, এমপ্লয়ি ভেরিফিকেশন এখানে হয়নি 0%, আন্ডার ট্রান্সফার এখানে 0%। এই সমস্ত কাজগুলি এখনও হয়নি। এক্ষেত্রে কোনো এমপ্লয়ির প্রোফাইল কিভাবে এডিট আপডেট করবেন এবং ফাইনালি ভেরিফাই কিভাবে করবেন সেই বিষয়টি এই পোর্টালের মাধ্যমে দেখে নেব। এখানে বাঁ দিকে অনেকগুলি অপশানস আছে, তার মধ্যে থেকে হিউম্যান রিসোর্সেস এই অপশানটাতে ক্লিক করব। তারপর নিচে এমপ্লয়িজ এই অপশানটাতে ক্লিক করব। তাহলেই সঙ্গে সঙ্গে আপনার বিদ্যালয় বা অফিসের যে সমস্ত এমপ্লয়িরা আছে তাদের নাম এখানে অ্যালফাবেটিক্যালি চলে আসবে। এমপ্লয়ীদের তথ্য ইএমএমএস পোর্টালে এডিট আপডেট করার আগে আপনারা যদি অফলাইনে একটি ফর্মের মাধ্যমে তথ্যগুলি নিয়ে থাকেন সেক্ষেত্রে অনলাইনে কাজ করতে সুবিধা হবে। এখানে দেখুন সেই ফরম্যাট PP2 ফরম্যাট ফর কালেকশন অফ এমপ্লয়ি ডিটেলস। এখানে এই ফর্মের মাধ্যমে সমস্ত তথ্য নিয়ে তারপর আপনারা অনলাইনে কাজ করলে কাজ করার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। এই ফরম্যাটটি ডাউনলোড করার জন্য লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে এই ফরম্যাটটি ডাউনলোড করে নিতে পারবেন। এমপ্লয়ীদের তথ্য এডিট আপডেট এবং ফাইনালি ভেরিফাই করার জন্য নির্দিষ্ট এমপ্লয়ির প্রোফাইলটি ওপেন করতে হবে। প্রোফাইলটি ওপেন করার জন্য এখানে এমপ্লয়ির নাম দেওয়া আছে, এই নামের এখানে দেখুন এই অপশানটিতে ক্লিক করব। তাহলেই নির্দিষ্ট এমপ্লয়ির প্রোফাইল চলে আসবে। উপরের দিকে এমপ্লয়ির নাম লেখা থাকবে, উপরের দিকে এমপ্লয়ির নাম এবং ডেজিগনেশন এবং অফিস বা বিদ্যালয়ের নাম লেখা থাকবে। এখানে দেখুন নট ভেরিফাইড, এখনো পর্যন্ত এই এমপ্লয়ির প্রোফাইল ভেরিফাই করা হয়নি। নিচের দিকে থাকবে কি পার্সোনাল, কন্ট্যাক্ট, ইলেক্টর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ট্রান্সফার, এক্সক্লুশন, ভেরিফিকেশন এই ট্যাবগুলি থাকবে। এই ট্যাবের মধ্যেই বিভিন্ন তথ্যগুলি দিতে হবে, প্রয়োজনে আপডেট করতে হবে। প্রথমেই আছে পার্সোনাল। এক্ষেত্রে এমপ্লয়ির পার্সোনাল তথ্যগুলি দেওয়া আছে। এগুলি এডিট করার জন্য ডান দিকে একটি এডিট অপশান দেওয়া হয়েছে। এডিট করতে হলে এখানে ডান দিকে এই এডিট অপশানে ক্লিক করতে হবে। তাহলে এখানে সমস্ত ফিল্ডগুলি অ্যাক্টিভ হয়ে যাবে যেগুলি আপনারা এডিট করতে পারবেন। এই তথ্যগুলি আগেই এন্ট্রি করা আছে, আপনারা আগের বার ভোটের সময় এই তথ্য এন্ট্রি করেছেন। যদি কোনো কিছু পরিবর্তন করতে হয় তাহলে এক্ষেত্রে আপনাকে এডিট করে নিতে হবে। এডিট করার জন্য কোন ফিল্ডে আপনি এডিট করতে চান সেই বিষয়টি দেখে নিতে হবে। এক্ষেত্রে নির্দিষ্ট এমপ্লয়ির তথ্য আগেই দেওয়া আছে, বেশিরভাগ ক্ষেত্রেই এডিট করার কোনো দরকার পড়বে না। কিন্তু এক্ষেত্রে বেসিক পে অবশ্যই এডিট করবেন। যেহেতু বেসিক পে চেঞ্জ হয়েছে সেহেতু প্রত্যেকটি এমপ্লয়ির ক্ষেত্রে আপনাকে এই পার্সোনাল ট্যাবে এসে বেসিক পে পরিবর্তন করতে হবে। বাকি বিষয়গুলি একই রকম থাকার কথা, যদি পরিবর্তন করতে হয় আপনারা এখানে পরিবর্তন করতে পারবেন। এখান থেকে যদি কোনো তথ্য এডিট করেন সেক্ষেত্রে এডিট করার পর নিচে এখানে দেখবেন একটি সেভ অপশান আছে। এডিট করার পর এখানে অবশ্যই এই সেভ অপশানে ক্লিক করতে হবে।
প্রত্যেকটি ট্যাবের ক্ষেত্রেই যদি এডিট করে থাকেন, এডিট করার পর নিচে সেভ অপশানে অবশ্যই ক্লিক করতে হবে। সেভ অপশানে ক্লিক না করলে পরিবর্তন করা তথ্যগুলি সেভ হবে না। এখানে এই সেভ অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখুন এখানে সেভ হয়ে গেল। এরপর আপনি পরবর্তী ট্যাবের কাজগুলি করতে পারবেন। এখানে যে কোনো ট্যাবের তথ্য পরিবর্তন করলে অবশ্যই সেভ করতে হবে। এরপর আছে কন্ট্যাক্ট। এক্ষেত্রে কন্ট্যাক্ট ডিটেলসগুলি দেওয়া আছে। এক্ষেত্রে যদি পরিবর্তন করার দরকার হয় আপনারা এডিট অপশানে ক্লিক করে এডিট করতে পারবেন। তারপর আছে ইলেক্টর। এক্ষেত্রে এমপ্লয়ির এপিক নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার সহ বিভিন্ন তথ্যগুলি দেওয়া আছে। এক্ষেত্রে যদি আপনারা বিভিন্ন তথ্য এডিট করতে চান তাহলে ডান দিকে এডিট অপশানে ক্লিক করতে হবে। এক্ষেত্রে প্রায় সব এমপ্লয়ির ক্ষেত্রেই যেটি পরিবর্তন হবে সেটি হলো সিরিয়াল নম্বর। যদি অন্য কিছু পরিবর্তন হয়ে থাকে তাহলে আপনারা এই এডিট অপশানে ক্লিক করে যে কোনো ফিল্ড এখানে এডিট করতে পারবেন। তারপর আছে ব্যাংক অ্যাকাউন্ট। এক্ষেত্রে এমপ্লয়ির ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া থাকবে। এখানে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট চাইলে পরিবর্তন করতে পারবেন। ডান দিকে এডিট অপশান দেওয়া আছে। এরপর আছে ট্রান্সফার। যদি ট্রান্সফারের ব্যাপার থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ট্রান্সফারের কাজ করতে পারবেন। এরপর আছে এক্সক্লুশন। যদি কোনো এমপ্লয়ি এক্সক্লুশনের জন্য তথ্য দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা সেই নির্দিষ্ট তথ্য অনুসারে এখানে এক্সক্লুশনের অ্যাপ্লাই করতে পারবেন। এক্সক্লুশনের জন্য এখানে কি কি অপশান দেওয়া হয়েছে আমরা একবার দেখে নেব। এখানে দেখুন এই সমস্ত অপশানগুলি আছে যে অপশানের মাধ্যমে কোনো একজন এমপ্লয়ি এক্সক্লুশনের অ্যাপ্লাই করতে পারবেন। তারপর আছে ভেরিফিকেশন। একজন এমপ্লয়ির প্রোফাইলের সমস্ত তথ্য এডিট আপডেট করার পর এক্ষেত্রে আপনাকে ফাইনালি ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য এখানে নতুন তথ্য চাওয়া হয়েছে। এক্ষেত্রে দেখুন ভেরিফিকেশন করার জন্য এখানে কি চাওয়া হয়েছে। এখানে দেখুন পাস্ট ইলেকশন ডিউটি। প্রথমেই আছে ফার্স্ট টাইম ফর ইলেকশন ডিউটি। এখানে একটি বক্স দেওয়া হয়েছে চেক বক্স। এই চেক বক্সে ক্লিক করতে হবে। যদি কোনো এমপ্লয়ি আগে কখনো ইলেকশন ডিউটি করেননি, প্রথমবার ডিউটি করার জন্য এক্ষেত্রে তার নাম পাঠানো হচ্ছে, সেক্ষেত্রে এখানে এই বক্সে ক্লিক করতে হবে। তাহলে নিচের এই অপশানগুলি চলে যাবে। এখানে দেখুন এই অপশানে ক্লিক করব। তাহলে দেখুন এখানে ফার্স্ট টাইম ফর ইলেকশন ডিউটি এই অপশানটি থাকলো, বাকি অপশানগুলো এখান থেকে উধাও হয়ে গেল। যদি কোনো এমপ্লয়ি প্রথমবার ইলেকশন ডিউটি করবেন, ইলেকশন ডিউটির জন্য নাম পাঠানো হচ্ছে, সেক্ষেত্রে এই অপশানটি ক্লিক করতে হবে। এখানে আমি এই অপশানটি আনসিলেক্ট করে দেব। যদি কোনো এমপ্লয়ি ইলেকশন ডিউটি আগে করেছেন সেক্ষেত্রে এখানে অপশান দেওয়া হয়েছে টাইমস অফ ইলেকশন ডিউটি, অর্থাৎ তিনি এখনো পর্যন্ত চাকরি জীবনে কতবার ইলেকশন ডিউটি করেছেন সেই সংখ্যাটি এখানে লিখতে হবে। যারা ভোটের ডিউটি করেছেন, কতবার করেছেন সেই সংখ্যাটি এখানে লিখতে হবে। এখানে আমি লিখলাম। তারপর নিচে ইয়ার অফ লাস্ট ইলেকশন ডিউটি, এখানে শেষ কোন বছর তিনি ইলেকশন ডিউটি করেছেন সেই বছরটি সিলেক্ট করতে হবে। এখানে এই অপশানটিতে ক্লিক করতে হবে। এই এমপ্লয়ি শেষ 2024 সালে ইলেকশন ডিউটি করেছেন, সেই জন্য এখানে 2024 সিলেক্ট করব। এরপর এই এমপ্লয়ির প্রোফাইল ভেরিফাই করার জন্য এখানে ডান দিকে দেখুন অপশান দেওয়া হয়েছে ভেরিফাই। তবে ভেরিফাই করার আগে অবশ্যই সমস্ত তথ্য ভালোভাবে চেক করে নেবেন। সমস্ত তথ্য ঠিকঠাক থাকলে এখানে এই অপশানগুলি দেওয়ার পর ডান দিকে এই ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। এই এমপ্লয়ির প্রোফাইল ভেরিফাই করার জন্য এখানে এই ভেরিফাই অপশানে ক্লিক করব। একবার ভেরিফাই করা হয়ে গেলে কোনোভাবেই কোনো তথ্য আর এডিট করা যাবে না। সেই জন্য তথ্য ভেরিফাই করার আগে ভালোভাবে সমস্ত বিষয়গুলি দেখে নেবেন। ভেরিফাই করার জন্য এখানে এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে কনফার্মেশন মেসেজ আসবে, আর ইউ শিওর? এখানে ইয়েস কনফার্ম ভেরিফিকেশন এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে দেখুন ভেরিফিকেশন কমপ্লিটেড, এমপ্লয়ি হ্যাজ বিন মার্কড ভেরিফাইড, এখানে ওকে অপশানে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে দেখুন এই এমপ্লয়ির ক্ষেত্রে নট ভেরিফাইড লেখা ছিল, ভেরিফিকেশন করার পর এক্ষেত্রে ভেরিফাইড লেখা চলে এসেছে। এখানে দেখুন বলা হয়েছে এমপ্লয়ি ওয়ান্স ভেরিফাইড ক্যান নট বি মডিফাইড ফার্দার। যদিও এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এখানে রিসেট ভেরিফিকেশনের একটি অপশান দেওয়া হয়েছে। এখানে দেখে নেব রিসেট ভেরিফিকেশন অপশানে ক্লিক করে রিসেট করা যাচ্ছে কিনা। ভেরিফিকেশন রিসেট করার জন্য এখানে এই অপশানটিতে ক্লিক করব। এখানে আর ইউ শিওর? ইয়েস, ওকে,
এখানে দেখুন সঙ্গে সঙ্গে এমপ্লয়ি ভেরিফিকেশন হয়েছিল, এক্ষেত্রে আবার নট ভেরিফাইড হয়ে গেল। সুতরাং এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি ভেরিফিকেশন করার পরেও রিসেট ভেরিফিকেশনের একটি অপশান দেওয়া হয়েছে, যে অপশানটি এখনো কার্যকর আছে। ভেরিফিকেশন করার পরেও যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে রিসেট ভেরিফিকেশন অপশানটি কাজে লাগাতে পারবেন। এক্ষেত্রে সব ঠিকঠাক আছে, সেই জন্য আমি এই এমপ্লয়ির প্রোফাইল ভেরিফাই করে দেব। এখানে ভেরিফাই অপশানে ক্লিক করব, ইয়েস কনফার্ম, ওকে। এখানে দেখুন আবার ভেরিফাইড চলে এসেছে। এইভাবে আপনারা ইএমএমএস পোর্টালের মাধ্যমে প্রত্যেকটি এমপ্লয়ির তথ্য এডিট করতে পারবেন, আপডেট করার পর ফাইনালি ভেরিফাই করতে পারবেন। কিভাবে এডিট করবেন, কিভাবে ভেরিফাই করবেন এবং এমপ্লয়িদের তথ্য নেবার জন্য একটি ফরম্যাট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।